সবাইকে গুড মর্নিং। কিছুক্ষণ আগে উঠলাম, চাটা খেলাম, আর প্রভু টিউশন পড়াতে গেছিলো, এই জাস্ট এলো আর কি টিউশন থেকে। আর এমনি মনটা ভালো লাগছে না, কালকে এমন একটা বাজে ইনসিডেন্ট হয়েছে এয়ার ইন্ডিয়ায়, কী আর বলবো, এতজন মানুষ মারা গেল, এতজন ডাক্তার, ফিউচার ডক্টরস মারা গেল, খুব খারাপ ব্যাপার। মানে এই বছরটাতে এমনি সবাইকে সাবধানে থাকতে বলেছে, তার মধ্যে এসব তো ভর্তিই আছে। সবার জন্যে শান্তি কামনা করি, মে দেয়ার সোল রেস্ট ইন পিস। এছাড়া আর কী বলবো, নিজের খারাপটা তো নিজের কাছে, অন্য তো বুঝবে না। ঠিক আছে, বেশ। এই যে এখানে প্রগতি এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। কী বানাচ্ছো? ওটস। বাহ, আম নিয়ে এসছো নাকি? আমার কলা। ঠিক আছে, বেশ, তুমি ব্রেকফাস্ট বানাও। এই হচ্ছে কি আজকে আমার ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। প্রগতিও এটাই খাচ্ছে। গরমে মুখটা পুরো কেমন হয়ে গেছে দেখুন আপনারা। এটা আবার কি ঢেলেছে উপরে? চিয়া সিডস? ঠিক আছে, ব্রেকফাস্ট করি, দেন রেডি হই, তারপর অফিস যাই। 2000 years later. সুন্দর প্লেটগুলোতে সব খাবার দিয়েছি, এত ভালো লাগছে। এই যে মাছের ঝোল, হ্যাঁ কালকে এনেছিলাম। দেখে পুরো মনে হচ্ছে না একটা বড় রেস্টুরেন্টে বসে খাচ্ছ। সাদা জিনিসের একটা আলাদাই মানে মাধুর্য থাকে আর কি। তো আমি সাদা জামাটা পরি, তুমি আমার জামাটা কোথায় লুকিয়ে রেখে দিয়েছো? বেশ করেছি। কেন? অন্য সাদা অনেক ভ্যারাইটি আছে, ওগুলো আমি বের করে দেবো, ডোন্ট ওয়ারি। তো এই যে আমাদের আজকের লাঞ্চ খেয়ে নিই। এই যে চলে এসছে চা, আর এখানে চানাচুর খাচ্ছিলাম, পাঁপড়। আর এটা এখনই অ্যামাজন থেকে এলো, দেখাচ্ছি কি এসছে। এটা একটা গাড়ির জিনিস। এটা হচ্ছে কি একটা কার পারফিউম। ছবি তো বিশাল বড় মনে হচ্ছিল, মানে 250 টাকা এইটুকুর দাম, বাবা রে বাবা। ঠিক আছে, বাট আশা করছি স্মেলটা ভালোই হবে, ল্যাভেন্ডার তো ভালোই হবে। লাগাই গাড়িতে, তারপর দেখছি। কি গরম রে বাবা রে! চান করলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, এই এখন বসে রয়েছি। প্রগতি এখন ঠিক করতে পারছে না কী পড়বে, দিয়ে আবার বলছে আমি মোটা হয়ে গেছি, এই নিয়ে এখন ছোটাছুটি চলছে। আমি এখন বসে হাওয়া খাচ্ছি, বললাম গাড়িটা বের করব আর যাবো কোথায় সেটা পরে প্রগতি রেডি হোক তারপরে বলছি। একটা স্পেশাল ইভেন্টেই যাবো আজকে। আমরা এখন রেডি হলাম, যাচ্ছি কাকু কাকিমার অ্যানিভার্সারি আজকে, তো ওখানে গিয়ে সব কিছু দেখাবো। এখন কোথায় যাচ্ছি আপনাদের সবটাই দেখাবো। আর অনুরাগ তো অলরেডি নিচে চলে গেছে আর কি। এখন প্রগতি আর আমি চললাম, কাকিমা কাকুরা ডেকেছে। কেন ডেকেছে? কারণ হচ্ছে কি আজকে ও বলে দিয়েছে, প্রগতি বলে দিয়েছে, তো ওখানে যাচ্ছি। ওটা রিভিল করে দাও। যাচ্ছি আমাদের ফেভারিট যে ভেন্যুটা, রসনাই ভিলেজ রিসর্টেই যাব। তো আগে পিক করি কাকু কাকিমাকে, তারপরে এগোনো। আর কেমন লাগছে আমাকে আর আমার বরকে একটু জানাও। আমাকে হনুমান লাগছে, ওকেই ভালো লাগছে। এসছি কাকু কাকিমাকে পিক করতে। আমি দাঁড়িয়ে আছি সপ্তপর্ণী, একটা হোমস্টে আছে রতনপল্লিতে, সেখানেই। কাকু কাকিমারা এখানেই যখন আসেন তখন ওঠে। কি আওয়াজ বাপরে, বুলেটগুলো কেন এরকম সাইলেন্সার লাগায়, গড নোস। তো যাই হোক, ওয়েট করছি। প্রগতি আনতে গেছে, আমি বাইরেই ওয়েট করছি। গাড়িটা ঘুরিয়ে নিলাম, তারপরে আসুক ওরা, বেরিয়ে যাবো রসনাই ভিলেজ রিসর্টের জন্য। আমি আওয়াজ পাচ্ছি হিয়ার, তার মানে সবাই আসছে আর কি। কি জানি কি গল্প করছে, বাপরে। এই যে না, হিয়ার আওয়াজ নয়, এটা তো কাকিমার আওয়াজ। ওইদিকে হিয়াও আছে, সব বেরোচ্ছে। সব বড় বড় আমরা ব্লগার, আমাদের হাতে সবসময় ক্যামেরাই থাকে। এসো। কেন? ওটা দুটো দেখছি, উঠবো? দেখে ওটা। বলছি বাবু কোথায় যাব? দাঁড়া আমি তোকে একটু একটু ভিডিও করি, এটা এত ভালো মোমেন্ট। কাকিমা আরেকবার এটা শান্তি রে। এসো, তোমাদেরই দিন আজকে, চলো। আগামী বিধানসভা ভোটে মনে হচ্ছে তাই, আমি সেটাই বলতে যাচ্ছিলাম আমি। আর হিয়া কি বাদ ক্রস করে এসো, এইদিকে ক্রস করে এসো। হিয়া বাদ চলে গেল, বনু বাদ চলে গেল। এই বনুকে একটু আদর করে দাও। যাও, সাবধানে ওঠো। আমি তো অশরীরী হয়ে গেছি। এবার কাটবে। কি করেছিস তোরা? বড়কে কেটে নাও। এই হিয়া এইটা নামো, তোমার মুখটা দেখে। মানে এখন আমের টাইম বলে ম্যাঙ্গোর এনেছি, আমি পছন্দ করে এনেছি। দারুণ দারুণ।
তো আমাদের মাথাতেও আসেনি। হ্যাঁ এখানে ও স্পার্কেল ছিল না, নাইট ছিল না নাকি? না, আর অ্যানিভার্সারি ট্যাগটা দিয়ে আপেই পাচ্ছি। তোমরা দুজন এদিকে আসো, কাকে মারো? তুমি তাহলে এদিকে যাবে নাকি? যাবো? এদিকে? হ্যাঁ হ্যাঁ, আলোটা এদিকে আছে। এই আমি তাহলে ওইদিকে যাই। এই না অনুরাগ আমিও পাচ্ছি না। কি হয়েছে, কিছু ফেলে দিয়েছো তোমরা? এখন কেক কাটিং হবে। কত বছর হলো বলো? 30 লং ইয়ার। বাপরে বাপ, আমি 6 মাসই হাঁপিয়ে যাচ্ছি তো। বেশ চলো কেকটা কাটো এবার। হিয়াও তো আসবে, হ্যাঁ হিয়াকেও মাঝখানে নাও। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, আমি করছি। যাও যাও যাও। সবাই মিলে করো। আমি তো কাউকে আমার ছোড়া মারবো বলে ধরে রাখো। চলো হ্যাপি অ্যানিভার্সারি টু কাকু কাকিমা। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। বড় করে কাটবো? হ্যাঁ, আগে তোমরা দুজন একে করে খাওয়াও। বাহ বাহ। কেমন কেকটা? ঠিক আছে, এটা প্রগতি চয়েস, আমার না। ভগতই আয়। এক্সেলেন্ট। এখন আরেকজন অল্প কেক খাবে, কারণ আরেকজন বলছে মোটা হয়ে যাচ্ছেন তিনি। না, আমার সোনাকে খাওয়াই। কোনো মোটা হয় না। এই অ্যাটেনশন টু ডিটেলসগুলো আমার সত্যি খুব ভালো লাগে। বোতলটার মধ্যে লেখা রয়েছে রসনাই রান্নাঘর, সোনাঝুরি বোরপুর বীরভূম। দেখো এইগুলো অ্যাটেনশন টু ডিটেলস। এগুলো মানে হেভি সত্যি। ওই তো আমরা যখন মিষ্টির দোকান করবো তখন করবো নাকি এরকম ওটা বলতে যাচ্ছি না। হবে তাহলে। এটা কি? ক্রিসপি চিকেন? ক্রিসপি চিকেন না, যেটুকু যেটা হবে। খাও খাও, এটা তো খেতে পারো, এটা খাও। বাহ, ভেরি গুড। প্রথমেই আমরা খেয়ে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে কি জানি, চিকেন ক্রিসপি চিকেন, ইয়েস। এটা হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই না কি আমি বুঝতে পারছি না, সেটা পরে টেস্ট করে বলবে আর কি। মনে হচ্ছে তো, দেখো তো দেখো তো, টেস্ট করো না, টেস্ট করে দেখো। ও লাস্টে পরে দেবো, ও চলে আসবে, অর্ডার দিতে হবে না, ঠিক চলে আসবে। আমি বলে দেবো, ঠিক চাপ। চলো এটা সবাই মিলে ভাগ করো। এটা খেয়ে দেখো তো, খেয়ে দাও খেয়ে দাও। আরে খেয়ে আগে দেখো, এটা ফুড রিভিউ। গরম নয় তো বেশি? ঠিক আছে। ওর জন্য রেখেছি, আমি খাবো না। চলে এসছে আমার ফেভারিট বিরিয়ানি এখানকার। চিকেন আইটেমও আছে একটা, চিকেন টিক্কা বাটার মশলা। ঠিক, চিকেন বাটার মশলাটা হেভি খেতে, বলো। চিকেনের আইটেমটা খেয়ে দেখো, হেভি খেতে। হ্যাঁ, দারুণ খেতে। নীরব দর্শক। ডিপ ব্লু সি। আমার দিকে একবার চাইবে, হ্যাঁ তারপর আমার দিকে চাইবে। সিদ্ধ কথা আবার চাইবো মানে? হ্যাঁ, চাইবে আমার দিকে টাকা। তাহলে কিছু মিশিয়ে দিই। এবার তাকাও। কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, যা টায়ার্ড লাগছিল আর যা গরম ছিল, বাপরে বাপ। যাই হোক, এখন উঠলাম, চাটা খাবো, দেন বেরোবো একটুখানি, কাজ আছে দুটো। আর আজকে ভিডিও আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ফলো। বোলপুরটাকে বেশি করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই, অ্যান্ড ডু সাবস্ক্রাইব বোলপুর টকিজ ব্লগস।